বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুদের সামনে রিকোয়েস্ট রইল ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। আমি বারংবার একটা কথা আমি আমার ভিডিওতে বলতে চাই, যে কজনই দেখো ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখে তারপর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো। আজকের আমার এই ভিডিওটা হয়তো আমার পজিটিভ ভিউয়ার্সদের ভালো নাও লাগতে পারে, কিন্তু কি জানো তো, যেটা সত্য, যেটা আমি জানতে পেরেছি সেটা নিয়ে বলতে কিন্তু আমি বেশি ভালোবাসি, এবং যেই জিনিসটা জানতে পেরেছি সেটা খুব ভালো জায়গা থেকে জানতে পেরেছি, তবেই কিন্তু তোমাদের সামনে বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করতে চলে এলাম। কালকে রিনা কিন্তু ওই বিয়ে বাড়িতে গেছিল এবং ওই বিয়ে বাড়িতে দাঁত ফোগলা উপস্থিত ছিল, এরকমই কিন্তু সবাই বলেছে, যেরকমটা আমিও তোমাদের সামনে বলেছি। কিন্তু আমি আজকের এই ভিডিওতে আমি বলতে চাইছি যে না, কালকের ওই বিয়ে বাড়িতে কিন্তু দাঁত ফোগলা রিনার সাথে উপস্থিত ছিল না। দাঁত ফোগলা রিনার সাথে এই কালকের যে বিয়ে বাড়িটা আমাদের সামনে শেয়ার করা হয়েছে ওই বিয়ে বাড়িতে কিন্তু ছিল না। কিন্তু এর পরেও কিন্তু অনেক কিছু টুইস্ট আছে, সেগুলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পারবে। প্রথমত আমি একটা প্রশ্ন ভিউয়ার্সদেরকে করতে চাই যে আচ্ছা, সুন্দর পরিবার, সুন্দর ফ্যামিলি বন্ডিং, এটা আমরা কি করে বুঝবো? একটা ভদ্র ফ্যামিলি আমরা কি দেখে বুঝি? শুধুমাত্র শাশুড়ি বৌমাকে খাইয়ে দিচ্ছে, বৌমা শাশুড়িকে খাইয়ে দিচ্ছে, মেয়ের অন্যায় আবদারগুলো মা বাবা মেনে নিচ্ছে, দাদা প্রথম পদক্ষেপটা ভালো নিয়েও বোনের পয়সাতে গা ভাসিয়ে দিয়ে অন্যায়গুলোকেও সাপোর্ট করছে, এই জিনিসটাকে কি আমরা একটা ভদ্র ফ্যামিলির কালচার বলবো? এটাই কি তোমরা মনে করো যে একটা ভদ্র ফ্যামিলিতে এই জিনিসটা হওয়া উচিত? কেন বলছি, আমার মনে হয় এই ভিডিওটা রিনার ভিউয়ার্সদেরও দেখা উচিত, কারণ রিনার ভিডিওর মধ্যে কিন্তু কালকে অনেক কথা মিথ্যে বলে গেছে। সমস্তটা কিন্তু আমি আজকে খুব ভালো জায়গা থেকে জেনি তবে তোমাদের সামনে বলছি বন্ধুরা। এবং আমি যে ঘটনাগুলো জানতে পেরেছি সেগুলো কিন্তু আমি কোনো রকম কোনো খোঁজ খবর নিয়ে জানতে পারিনি, আমার কাছে খবরগুলো কিন্তু এসেছে, এবং যেই জায়গা থেকে এসেছে খুব ভালো জায়গা থেকেই কিন্তু এসেছে। এবার ভেবো না যে দীপদার তরফে, না, আমি এটা বলে দিতে পারি আমার ভিডিওর মধ্যে রিনার তরফ থেকেই কিন্তু খবরগুলো এসেছে, ঠিক আছে? এই কারণেই বলছি যে কালকে রিনার বিয়ে বাড়িতে কিন্তু দাঁত ফোগলা উপস্থিত ছিল না। এটা আমি তোমাদের সামনে বলছি যে বিয়ে বাড়িতে দাঁত ফোগলা উপস্থিত ছিল না, কিন্তু একবারও আমি এটা বলছি না যে রিনার সাথে উপস্থিত ছিল না। রিনার সাথে উপস্থিত ছিল, গাড়িটা কিন্তু দাঁত ফোগলায় চালিয়েছে। দাঁত ফোগলা এসে কিন্তু ওই লজটার সামনে কিছুটা আগে এই রিনাকে নামিয়ে দিয়ে ব্যাক করে কোথাও একটা জায়গায় দাঁড়িয়েছিল, এবং রিনা একা যথারীতি গেছে, গিয়ে ওখানে নিজেদের মতো এনজয় করে কিন্তু আবারও দাঁত ফোগলার সাথে বাড়ি ফিরে গেছে। এবং এর মাঝখানে অনেক কটা বিষয় আছে। প্রথমত রিনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, আর যে ভদ্র ফ্যামিলি নিয়ে বিষয়টা বললাম সেটাতেও আমি আসছি, দাঁড়াও, অনেক কটা কথা বলার আছে, একটু হয়তো ভিডিওটা বড় হবে। রিনাকে আমি প্রথম প্রশ্ন করব যে তুই এস সরকার এইটা দিয়ে কেন টাইটেল দিলি, যে হঠাৎ করে এস সরকারের বিয়ে ঠিক হয়ে গেল তো সেখানে আমরা এনজয় করতে চলে গেলাম, এরকম একটা কিছু তুই টাইটেলে দিয়েছিলিস। পুরোপুরি সঠিক টাইটেলটা দিলাম না, কারণ জানি না হয়তো এটাতেও কিছু করে দিতে পারে ভিডিওর। তো প্রথমে তো দিলি ভালো কথা এস সরকার, তাহলে দ্বিতীয় মানে কিছুক্ষণ পর সেই বিষয়টাকে আবারও কেন চেঞ্জ করতে তোকে হলো? তোর বুকে কি সত্যি সৎসাহস আছে, নাকি তুই কারোর মানে কি বলবো মদত এই জিনিসগুলো দিনের পর দিন করছিস? প্রথমে যেহেতু এস সরকারটা লিখলি, তাহলে কেন আবার সেটাকে চেঞ্জ করে শুধুমাত্র মানে কারোর একটা বিয়েতে গেলাম এনজয় করলাম এরকম একটা দিলি কেন? কিসের জন্য? দেখো বন্ধুরা, এস সরকার বলতে এখানে কিন্তু সুমন সরকারকে এবং পূজা সরকারের কথা বলা হয়েছে, কারণ যার বিয়েতে গেছিল তার ছেলেটার নাম হচ্ছে সুমন সরকার এবং মেয়েটার নাম হচ্ছে পূজা সরকার। এটা কিন্তু তোমরা হয়তো বলতেই পারো যে তুমি তো মেনু কার্ড দেখে জানতে পেরেছো। হ্যাঁ, মেনু কার্ড দেখে তো অবভিয়াসলি জানতে পেরেছি, এছাড়াও কিন্তু আদার্স ভাবে জানতে পেরেছি যে সুমন সরকার এবং পূজা সরকারের বিয়েতে কিন্তু রিনা উপস্থিত ছিল। প্রথম কথা আমার রিনাকে রইল, রিনা তুই বললি তোর ভিডিওতে ওটা তোর বান্ধবীর বিয়ে ছিল, একদম মিথ্যে কথা বলেছিস। ওটা তোর বান্ধবীর বিয়ে ছিল না, ওটা ছিল তোদেরই কোনো রিলেটিভের বিয়ে বাড়ি, মানে তোর বাবা মাও এই বিয়ে বাড়িতে হয়তো নিমন্ত্রিত ছিল। তাহলে কেন তোর বাবা মা, তোর দাদা বৌদি এলো না, শুধু কেন তুই এলি? তোর কাছে আমার প্রশ্ন রইল, পারলে কিন্তু অ্যান্সার দিস ভিডিওর মধ্যে, কারণ তুই খুব ভালো করেই জানিস যে কটা কথা আমি বলছি একটা কথাও কিন্তু মিথ্যা বলছি না। অনেকে বন্ধুরা যেমন আমরা খুঁড়তুতো জারতুতো এই কথাগুলো ইউজ করি, অনেকে শরিক এই কথাটা হয়তো ইউজ করে, আমার ঠিক জানা নেই, তোমরা কমেন্টস করে জানিও তো যে শরিক মানেও কি এই খুঁড়তুতো জারতুতো এই কথাটা ইউজ করা হয়, কারণ ওদের দিকে এটাকে এই শরীফ বা শরিক এরকম কিছু একটা ইউজ করা হয়। সেখানে এটা তো তোর রিলেটিভের বিয়ে বাড়ি ছিল, মানে তোর বান্ধবীর বিয়ে ছিল না, কারণ অনেকের মনেই প্রশ্ন ছিল যেটা কার তরফের বান্ধবী ছিল, রিনার তরফের না দাঁত ফোগলার তরফের? তো আমি বলবো না দাঁত ফোগলার তরফের, না শুধুমাত্র রিনার তরফের, না রিনার তরফেরও নয় দাঁত ফোগলার তরফেরও নয়, এটা ছিল রিনার বাড়ির থেকে নিমন্ত্রিত, মানে এটা ওর ফ্যামিলি মেম্বারসদের মধ্যেই কারো একটা মানে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে কিন্তু রিনা
একা গিয়েছিল। এইবার প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, যে প্রথমে যে কথাটা বললাম যে একটা ফ্যামিলির ভদ্রতা নম্রতা কি শুধুমাত্র ছেলে বৌমাকে, বৌমা ছেলেকে, শাশুড়ি বৌমাকে খাইয়ে দিচ্ছে আর বোনের বেলেল্লাপোনাতে দাদা বাবা মা বৌদি সাপোর্ট করছে, সেইটা আমাদের সামনে হাসি মুখে শেয়ার করছে, সেটা কি একটা ভদ্র ফ্যামিলির কালচার বলা চলে? বন্ধুরা তোমরা জাস্ট একবার ভেবে দেখো, যেহেতু বিয়ে বাড়ির নিমন্ত্রণটা ফুল ফ্যামিলিরই নিশ্চয় ছিল, যেহেতু মানে রিলেটিভের মধ্যে বিয়ে হচ্ছে, ওদের আত্মীয় খুঁড়তুতো জারতুতো কারোর একটা কোন একটা ভাইয়ের বিয়ে ছিল, এটা একটা খুঁড়তুতো জারতুতো কোন একটা ভাইয়ের, রিনার একটা ভাইয়ের কিন্তু এটা একটা বিয়ে ছিল। সেখানে রিনার ভাইয়ের না, খুঁড়তুতো জারতুতো কোন একটা মানে আত্মীয়ের এটা বিয়ে ছিল। সেখানে রিনা কেন আমাদের সামনে বললো যে ওটা এর বান্ধবীর বিয়ে ছিল? কেন এই কথাটা বললো? আর কেনই বা এই বিয়ে বাড়িতে তার মা বাবা দাদা বৌদি উপস্থিত ছিল না? তারা তো জানতো যে আমরা গেলে আমাদের সাথে বিয়ে বাড়িতে যদি মেয়ে যেত তাহলে বিষয়টা কিন্তু এতটাও জটলা পাকাতো না। কিন্তু কেন তারা এলো না? কারণ কি, হয়তো তারা আসেনি এই কারণেই, কারণ কি রিনার সাথে দাঁত ফোগলা ছিল এবং রিনা যেহেতু একটা ব্লগ আমাদের সামনে শেয়ার করতে পারবে, সেই কারণে হয়তো রিনা নিজের শ্বশুর বাড়িতে ছিল এবং সেখান থেকে ডাইরেক্ট এসে দাঁত ফোগলা বিয়ে বাড়িতে দিয়েছে। রিনা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছে, তারপর আবারও যথারীতি দাঁত ফোগলার গাড়ি করে কিন্তু রিনা তার শ্বশুর বাড়িতেই চলে গেছে। তো আমার প্রশ্ন রইল রিনার তরফে, তুই কেন বললি যে বান্ধবীর বিয়ে? ওটা তো তোর বান্ধবীর বিয়ে ছিল না, ওটা তোর রিলেটিভের কোনো একটা কারো একটা বিয়ে ছিল, যেখানে তোদের প্রত্যেকেরই হয়তো নেমন্তন্ন ছিল, যেটা তুই আমাদের সামনে পুরোপুরি লুকিয়ে গেছিস। এইবার একটা বিষয় তোমাদের সামনে আমি বলতে চাইছি যে অনেকেই এই কথাটা বলেছে যে ক্যামেরাটা কে করেছে, বিয়ে বাড়িতে ক্যামেরাটা কে করেছে? বিয়ে বাড়িতে ক্যামেরাটা করেছে কিন্তু রিনার ভাইয়েরা, রিনার সম্পর্কিত যে সমস্ত ভাই আছে তারাই কিন্তু ক্যামেরাগুলো করে দিয়েছে। যেখানে 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 মোটামুটি শুট করার প্রয়োজন ছিল, তার যে সমস্ত ভাই আদার্স ওখানে চেনাশোনা ছিল তারাই কিন্তু ক্যামেরাটা করেছে। রিনা কিন্তু ম্যান্ডির মতো অতটাও বোকা নয়, কারণ রিনা খুব ভালো করেই জানতো যে বিয়ে বাড়িতে যেহেতু দাঁত ফোগলার কোনো রকম ভাবে কোনো নিমন্ত্রণ নেই, সেখানে আমি যদি দাঁত ফোগলাকে নিয়ে যাই কারোর না কারোর চোখে কিন্তু পড়েই যাবে। সেই কারণে কিন্তু রিনা বিয়ে বাড়িতে দাঁত ফোগলাকে নিয়ে যায় না, নিমন্ত্রণই নেই, নিয়ে কি করে যাবে? তো সেখানে অনেকের মনে প্রশ্ন ছিল যে ক্যামেরাটা তাহলে কে করে দিয়েছে? ক্যামেরাটা কিন্তু করে দিয়েছে রিনার ভাইয়েরা। সত্যি সিরিয়াসলি কথাটা আমি বলছি এবং এটা আমি কারোর হয়ে বলছি না, আমি খুব ভালো জায়গা থেকে খবর পেয়েই কিন্তু আমি কথাগুলো বলছি এবং খবরটাও পেয়েছি কিন্তু আমি রাত 11:30টার পর, কারণ আমার ভিডিওটা তোমাদের সামনে পাবলিক করার পর কিন্তু আমি খবরটা পেয়েছি। সেই জন্যই মনে হলো যে আজকে তোমাদের সামনে ভিডিওটা দিই, কারণ তোমরা জানো শনিবার আমার ছেলের ক্লাস থাকে, আমি বেরিয়ে গেছিলাম এবং এসে আমার মনে হলো আগে এই বিষয়টা আমি বন্ধুদের সামনে ক্লিয়ার করি। দেখো এটুকুনি তো ড্যাম শিওর, তোমাদের গ্যারান্টি দিতে পারি 100% যে বাইকে কিন্তু দাঁত ফোগলায় ছিল, বাইকে কিন্তু দাঁত ফোগলায় ছিল। দেখ রিনা, তুই লজে উপস্থিত ছিলিস, দাঁত ফোগলা তোর সাথে ছিল না, কিন্তু তোর সাথে যে বাইকে দাঁত ফোগলা ছিল এটাও কিন্তু আমি জানতে পেরেছি। তো সেখানে তুই এই এত কিছু লোকাতে গেলি কি করতে? লোকাতে কি করতে গেলি? প্রথমে এই যে সরকার দিয়ে তুই এই যে খেলাটা খেলতে চাইলিস, তাহলে পরবর্তী সময়ে গিয়ে তুই কেন টাইটেলটা চেঞ্জ করলি? কারণ কি তুই তোর নেক্সট ভিডিওর মধ্যে বলে দিতেই পারতিস যে যেহেতু এস দিয়ে সুমন, তো সেই কারণে আর তার টাইটেলটাও ছিল সরকার, তো সেই জন্যই সুমন সরকার। এতে তো আমি কোনো কিছু ভুল করিনি, তাহলে টাইটেল মানে তোর টাইটেলে যে লিখেছিলিস সেটা তুই দ্বিতীয়বার কেন চেঞ্জ করলি? কারণ কি তুই কথাটাকে এমনভাবে আমাদের সামনে প্রেজেন্টেশন করেছিস যেখানে কিনা কন্ট্রোভার্সি আমরা করতে পারি। হঠাৎ এস সরকারের বিয়ে ঠিক হয়ে গেল এবং সেখানে গিয়ে আমরা খুব এনজয় করলাম। তো আমরা ডাইরেক্ট কি ভাববো? দাঁত ফোগলার নাম যেহেতু এস সরকার দিই, সেখানে আমরা দাঁত ফোগলা কি ভাববো? তুই খুব ভালো করেই জানতিস, না হলে মেনু কার্ডে তো নামটা তুই দেখালি সুমন সরকার, সেখানে তুই কেন সুমন সরকারের বিয়েতে গেলাম এরম বলে টাইটেলটা দিলি না? কেন শুধুমাত্র এস সরকার দিয়ে দিলি? তুই কন্ট্রোভার্সি চাইছিস আর আমরা সেইগুলো নিয়ে বললি, আমাদেরকে তুই স্ট্রাইক দিবি? একবার ভেবে দেখিস তো, আমি যে কথাগুলো আজকে তোকে বলছি তুই নিজে ভেবে দেখিস, একটা কথাও কি আমি মিথ্যা বলছি? তুই খুব ভালো করেই জানবি যে আমি খবরগুলো কিন্তু একটাও মিথ্যা বললাম না। তোর বান্ধবীর বিয়ে ছিল না, তোর নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে নেমন্তন্ন ছিল এবং সেখানেই তুই কিন্তু উপস্থিত ছিলিস। তো আমার কথা হলো, এটা যদি তোর মানে তাহলে এটা তোর আত্মীয় স্বজনের যেহেতু বিয়েতে ছিল, খুঁড়তুতো জারতুতো কারোর একটা বিয়ে ছিল, তো সেখানে তোর বাড়ির লোক কেন অনুপস্থিত ছিল? তোর বাবা মা তো খুব একজন ভদ্র মানুষ, তাই না? সত্যিই কোনো বাবা মা এতটা কি খারাপ হতে পারে? মেয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, মেয়েকে আরো 10 পা বাবা মা এগিয়ে দিচ্ছে ধ্বংসের দিকে, কি করে পারে রে? ওই কিছু টাকা ইনকাম করে বাবা মাকে দিচ্ছিস, সেটাতেই বাবা মা একদম গলে গিয়ে জল হয়ে তোকে সমস্ত উচ্ছন্নের দিকে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে অনেকেই প্রশ্ন করবে কি করেছে রিনার বাবা মা যে তুমি এই ধরনের উল্টোপাল্টা কথা বলছো? কেন বলবো না, যেহেতু বিয়ে বাড়িটা রিনার কোনো পার্সোনাল বান্ধবী নয়, কোনো স্কুলের বান্ধবী নয়, কোনো কলেজের বান্ধবী নয়, এরকম কোনো পার্সোনাল বান্ধবী নয়,
ওদের রিলেটিভের মধ্যে বিয়ে বাড়ি, তাহলে তো ওদের নিশ্চয়ই নিমন্ত্রণ ছিল। সেখানে কেন রিনা একা ওখানে গেল এবং সেখানে কেনই বা দাঁত ফোকলা বাইকে করে তাকে মানে ওই পর্যন্ত পৌঁছে দিয়ে এলো বন্ধুরা? তারা তো বললেও পারতো যে না তোর এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, তোর এখনো পর্যন্ত কেস চলছে, নাই বা তোকে লজে কেউ দেখতে পেলো, বাইকে যাচ্ছিস এটা তো কেউ না কেউ দেখতে পেয়ে যেতেই পারতো, তাই না? তো তোর সেখানে উচিত নয় যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন ওর সাথে ঘোরাফেরা করা, এটা কিন্তু কখনোই তোর উচিত হয়নি। এই কথাটা তো রিনার বাবা মা বললেই পারতো, কিন্তু সেটা না বলে মেয়েকে মদত দিচ্ছে যে ঠিক আছে চলো লুকাচুপি তুমি অনেক কিছু করতে পারো। তো এই যে প্রতি মুহূর্তে মুহূর্তে রিনা আমাদের সামনে থেকে এত কিছু লুকাচ্ছে, এই লোকাবার অ্যাকচুয়ালি কারণটা কি? এই লোকাবার অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে ভিউজ, পয়সা। কারণ কি ও খুব ভালো করেই জানে যে আমি তখন নিজেকেই বিক্রি করছি, নিজেকে বিক্রি করে আমি যদি টাকাটা ইনকাম করতে না পারি তাহলে আমি কি করি বা আমার বাবা মাকে আমার হাতের বসে আনবো, দাদা বৌদিকেই বা কি করে হাতের বসে আনবো, আর কিভাবেই বা দাঁত ফোগলার বাইকে চড়ার তেলের টাকাটা আমি তার হাতে তুলে দেবো। হ্যাঁ এটাও সত্যি। তো সেখানে সেই কারণে তো রিনা এখন নিজেকে বিক্রি করি টাকাটা উপার্জন করতে হবে। তো সেইখানে উপার্জন করতে গেলে বৃষ্টিতে ভিজে ভিজে চাদর মুড়ি দিয়ে যাতে কেউ দেখতে না পায় সেরকম তো একটা পন্থা অবলম্বন করতেই হবে, তাই না? তো দেখ তোর যেহেতু এতটাই সাহস যে বাইকে করে তার সাথে তুই বিয়ে বাড়ি কিছুটা আগে অব্দি গেলি, লজের কিছুটা আগে অব্দি গেলি, বিয়ে বাড়িতে কেন ওই দাঁত ফোগলাকে অ্যাটেন্ড করালি না? কেন সবাইকার সাথে পরিচয় করে দিলি না? এটা আমার সেকেন্ড বয়ফ্রেন্ড বা সেকেন্ড হাজবেন্ড, বয়ফ্রেন্ড বলাটা ভুল, সেকেন্ড হাজবেন্ড, এই ক্ষমতাটা তোর মধ্যে নেই না। দেখ করছিস সমস্ত কিছুই, কিন্তু এখনো পর্যন্ত কোথাও একটা ভয় লুকিয়ে রয়ে গেছে। তো ভয়টা কি কারণে? নিশ্চয়ই অন্যায় কিছু করছিস সেই কারণে ভয় লাগছে। কই দীপদাদাভাই তো কিছু লোকায় না, যা কিছু করছে সমস্ত কিছু আমাদের সামনে দেখাচ্ছে, বা সেই তরফ থেকে কোনো খবরাখবরও কিন্তু আমরা কোনো ভিউয়ার্সের মাধ্যমে পাচ্ছি না যে সে এখানে গেছে, সে ওখানে গেছে, এর সাথে দেখতে পেয়েছে, ওর সাথে দেখতে পেয়েছে। যত খবরাখবর কি তোর তরফ থেকেই আসছে যে তুই এখানে গেছিস, এইখানে এই উপস্থিত ছিল, ওইখানে ওই উপস্থিত ছিল, এগুলো তোর তরফ থেকে কেন আসছে? আমি নয় তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, কিন্তু অনেক মানুষ আছে তোকে ভালোবাসে, তাহলে তাদের তরফ থেকেও কেন দীপদাদা ভাইয়ের নামে এমন কোনো প্রুফ দিতে পারছে না যেখানে কিনা প্রমাণিত হয় যে হ্যাঁ দীপদাদা ভাইয়েরও কারোর সাথে একটা মানে সম্পর্ক আছে, যেরকমটা তোর দালাল বলে, তোর প্রধান এজেন্ট বলে। যা নয় তাই কারো নামে বলে দিলি হয়ে গেল, তাই না রে? আর যা নয় করে কাউকে স্ট্রাইক দিতে পারলেই বেঁচে যাস। এই যে কথাগুলো বলছি একটা কথাও তো মিথ্যা নয়, কিন্তু এখানে যদি কিছু ভিডিও ক্লিপ আমি অ্যাড করতাম তাহলেই কিন্তু তুই আমাকে স্ট্রাইক দিয়ে দিতিস। সমস্ত ভিউয়ার্সরা হয়তো খুশি হতো যে না আমি আমার ভিডিওর মধ্যে এমন কিছু একটা ক্লু তোমাদের সামনে আনতে পেরেছি যেখানে তোমরা আমি প্রমাণিত করতে পারবো যে ওই বাইকে চড়ে যখন যাচ্ছিল মানে এই দাঁত ফোগলার সাথে, সেই ভিডিও ক্লিপটা আমি তোমাদের সামনে দিচ্ছি। কিন্তু আমি যদি এক্ষুনি আমার ভিডিওর মধ্যে এই ভিডিও ক্লিপটা দিই তাহলে আমার আইডিয়া একদম গেল বলে, তো সেটা আমি দিলাম না। জানি হয়তো আমার বন্ধুরা আমার এই কথাটা প্রমাণ করবে, কারণ কালকে যখন আমি ভিডিওর মধ্যে বলেছি যে বিয়ে বাড়িতে দাঁত ফোগলা উপস্থিত ছিল, আজকে আবার হঠাৎ করে আমি আমার কথাটা চেঞ্জ করছি। আমি বারবারই বলছি যে বিয়ে বাড়িতে উপস্থিত মানে রিনার সাথে ছিল, কিন্তু লজের মধ্যে ঢোকার কোন রকম কোনো পারমিশন পাইনি, কারণ শুধু নেমন্তন্নটা ছিল কিন্তু রিনার তরফ থেকে। কারণ অনেকের মনেই প্রশ্ন ছিল বিয়ে বাড়ির নিমন্ত্রণটা ঠিক কার তরফ থেকেই ছিল, রিনার তরফ থেকে ছিল, এবং এটা শুধুমাত্র রিনাকে কিন্তু নিমন্ত্রণ করা হয়নি। যেমনটা রিনা আমাদের সামনে বললো যে বান্ধবীর বিয়ে, না ভুল বলছিস রিনা, এটা বান্ধবীর বিয়ে নয়, তোদেরই আত্মীয় স্বজনের মধ্যে কারোর একটা বিয়ে ছিল যেখানে কিনা তোর অনেক পরিচিতরা ওখানে এসেছিল, তোর খুঁড়তুতো জাতুতো ভাইরা কিন্তু ওখানে এসেছিল, যারাই কিনা তোর ক্যামেরাটা ধরে দিয়েছে। দেখ একটা মিথ্যা লোকাতে গিয়ে কতগুলো মিথ্যা তোকে বলতে হয়েছে যে ওটা আমার বান্ধবী, ওটা কিন্তু তোর বান্ধবী ছিল না। তোর এই যে এত মানুষ প্রশ্ন করছে ক্যামেরা কে ধরে দিয়েছে, যদি তুই বান্ধবী না বলে বলতিস যেটা সত্যি সেটা বলতিস যে রিলেটিভের বিয়েতে এসেছি, তাহলে সেখানে কিন্তু বলতেই পারতিস যে ক্যামেরাটা কিন্তু আমার ভাইয়েরা করে দিয়েছে, যেটা কিনা অরিজিনাল সত্য, তোর ভাইয়েরা ক্যামেরা করে দিয়েছে। অনেক খুঁড়তুতো জাতুতো ভাই ওই মুহূর্তে ছিল। একবার জাস্ট ভেবে দেখো যদি কোনো বান্ধবীর বিয়েতে যেত তাহলে কিন্তু এই ভাইয়েরা কিন্তু এখানে থাকতো না, থাকতো বন্ধুরা। কিন্তু এটুকুনি আমি তোমাদের শিওর হিসেবে বলছি যে ওই ক্যামেরাগুলো কিন্তু রিনার খুঁড়তুতো জাতুতো ভাইয়েরাই করে দিয়েছে, কোনো রকম কোনো বন্ধু বা কোনো দাঁত ফোগলা ওই লজের মধ্যে উপস্থিত ছিল না বন্ধুরা। এবং সেই কারণেই রিনা খুব ছোটর মধ্যে আমাদের সামনে ভিডিওটা দিয়েছে, কারণ মানে যেতে দেরি করেছে, অনেকটা বৃষ্টি পড়ছিল, যেতে দেরি করেছে, এবং কেউ একজন ওয়েট করছিল নিচে দাঁড়িয়ে, এবং নিচে বলতে পুরোপুরি লজের নিচে না, কিছুটা এগিয়ে এসে ওয়েট করছিল একজন। তো সেখানে রিনা খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিওটাকে শুট করে যেটুকুনি নিয়ম কানুন করার, বউকে একবার এক ঝলক দেখানো সেটুকুনি দেখিয়ে, খাবার দাবার একটু আধটু দেখিয়ে, এবং কন্ট্রোভার্সিতে ভরা একটা ভিডিও আমাদের জন্য 5 মিনিটের তৈরি করে ও যথারীতি বাইকে করে যাওয়ার সময় কিন্তু ভিডিওটাকে এন্ড করে দিয়ে তোমার চলে গেছে নিজের গন্তব্যস্থল যেখানে শ্বশুরবাড়ি। এটা এবার একটা কথা আমি তোমাদের সামনে বলতে চাইছি যে
তোমরা হয়তো বলবে যে তুমি এই কথাটা বলছো, রিনার কমেন্ট সেকশনে একটা কমেন্টস এসছে যে কমেন্টটাকে নাকি রিনা পিন করেছে, সেই কথাটাকে উদ্দেশ্য করে তুমি বলছো যে রিনা তার কোনো একটা মানে কোনো ওখানে দাঁত ফোগলা উপস্থিত ছিল না। এটাকে তোমরা আমাকে বলতেই পারো, কারণ তোমরা জানো রিনার কমেন্ট সেকশনে রিনা একটা কমেন্টসকে পিন করেছে, যেখানে কিনা একজন ভদ্র মহিলা, একজন দিদিভাই কমেন্টস করেছে যে ওটা আমার ভাইয়ের বিয়ে ছিল, ওখানে রিনা একাই উপস্থিত ছিল। এই কথাটা তোমরা বলতে পারো, কিন্তু বিশ্বাস করো না, আমি ওই কমেন্টকে মানে মানে মান্যতা দিয়ে আমি এই কথাগুলো বলছি না। আমি খোদ জেনে এবং কি বলবো প্রুফ নিজের কাছে রেখে তবেই কিন্তু তোমাদের সামনে এই কথাটা আমি বলতে চাইছি। কারণ দেখো, রিনাকে নিয়ে যখন কোনো নেগেটিভ কথা বলি তখন যেমন প্রুফ রেখি কথাগুলো বলি, তেমনি রিনাকে পজিটিভ কথা বলছি। রিনাকে নিয়ে যে ওই বিয়ে বাড়িতে দাঁত ফোকলা উপস্থিত ছিল না, এই প্রুফটাও কিন্তু আমার কাছে রাখা আছে। ওই যে বললাম, প্রুফ যদি এখন দিতে যাই তাহলে আইডিটাই আমার শেষ, কারণ কি এই প্রুফটাও আমি তোমাদের সামনে দিয়ে দিতে পারবো যে রিনা কিন্তু দাঁত ফোকলার সাথেই কিন্তু বাইকে যাচ্ছিল। এই প্রুফটাও কিন্তু আমি মন করলে তোমাদের সামনে দিয়ে দিতে পারি, কিন্তু আমি দিতে পারবো না, হাত বাঁধা আছে, অলরেডি স্ট্রাইক পড়ে গেছে। তো সেখানে আমি রিনার কাছে প্রশ্ন করছি যে রিনা, একটা মিথ্যাকে মানে একটা সত্যকে ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যের আশ্রয় তোকে নিতে হচ্ছে, বুঝতে পারছিস? একবার বুঝতে পেরেছিস? কখনো কি একবারও ভেবে দেখেছিস? আর যারা বলো তাদের ফ্যামিলি বন্ডিং খুব ভালো, তাদের মতো ভদ্র ফ্যামিলি নাকি হয় না, তাদের কাছে আমার একটাই প্রশ্ন রইল, সত্যি যদি একটা ভদ্র ফ্যামিলির কালচার ভদ্র হতো, তাহলে এইভাবে একটা মেয়েকে, যার এখনো পর্যন্ত প্রথম হাজব্যান্ডের সাথে ডিভোর্স পর্যন্ত হয়নি, অ্যাপ্লাই করা হয়েছে, কাজ চলছে, ছেলেকে নিজের কাছে নিয়ে আসার জন্য কিন্তু একটা কাজ চলছে, এই নিয়ে এখনো পর্যন্ত কোর্ট কাছারি যখন যাতায়াত করা হচ্ছে, তখন কি করে বাড়ির লোকেরা পারমিশন দেয় যে তুমি তোমার সেকেন্ড যে হাজব্যান্ড হয়েছে লুকিয়ে চুরিয়ে সেই হাজব্যান্ডের সাথে রাত্রিবেলায় গিয়ে তুমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করো? না, তারা কি করে পারমিশনটা দিতে পারে? পারমিশনটা অ্যাকচুয়ালি তারাও হয়তো দেয়নি, কারণ রিনা তো সেই বাড়িতে নেই, রিনা আছে তার নতুন শ্বশুর বাড়িতে, সেখান থেকে ডাইরেক্ট রিনা বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করেছে। বন্ধুরা, হ্যাঁ, একদম সত্য কথা তোমাদের সামনে বললাম, জানি না তোমরা কজন বিশ্বাস করবে। তো রিনাকে বারংবার একটা কথা বলছি, এই সরকারটা দিয়ে তুই চেয়েছিলিস কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে, কন্ট্রোভার্সি করা অনেকেই করেছে, আমিও করেছি, কিন্তু দেখ যেটা অরিজিনাল সত্য জানতে পারি সেটা তো অবভিয়াসলি সবাইকার সামনে বলার হিম্মতটা রাখি। তুইও তেমনি যেটা সত্য সেটাকে মেনে নিয়ে নিজের ক্ষমতাটা দেখা, কাউকে স্ট্রাইক দিয়ে কারোর মুখ কিন্তু বন্ধ করতে পারবি না তুই, বুঝলি? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। এই কথাগুলোই জানাবার ছিল খুব তাড়াতাড়ি। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, যে রিনা কিন্তু সত্যিই তার ছেলেকে নিয়ে একটা প্ল্যানিং করেছে এবং তার কাজ অলরেডি কিন্তু চলছে। না, হোস্টেলের বিষয়টা কিন্তু পুরোপুরি একটা ভুয়ো খবর। আমি প্রথমেই বলেছিলাম যে দালাল যেটা বলেছে এটা সম্পূর্ণ একটা ভুয়ো খবর, যেরকমটা তোমার ওই কি বলে ফিরে আসতে চাইছে এরকম কিছু একটা বলে নাটক পর্দা ফাঁস নাটক, এই যে এই জিনিসগুলো কিন্তু দালালের তরফ থেকে এসেছিল। এবং এই যে হোস্টেলে দেওয়ার একটা কথা চারিদিকে উঠেছিল, এটা কিন্তু পুরো একটা মিথ্যে কথা। হোস্টেলে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত কিন্তু রিনা নেয়নি। রিনা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা এখন নাইবা তোমাদের সামনে জানালাম, আমি কিন্তু কিছুটা হলেও জানতে পেরেছি, যেটাতে রিনা একটা কথা অনেকদিন আগে কিন্তু বলেছিল, দেখবে যে না হারাবে সে তার বাবাকে, মানে কিষাণু না হারাবে তার বাবাকে, না হারাবে তার মাকে, এরকমই কিছু কিন্তু একটা ব্যবস্থা রিনা করছে। এবং যার কাজ কিন্তু মানে এখন চলছে, কোর্টে কিন্তু কাজটা চলছে এবং খুব শীঘ্রই হয়তো তার কোনো একটা ফলাফল আমরা জানতে পারবো। এবং বিয়ে বাড়ির রিসেপশনটা কিন্তু ছিল বুধবার, হয়তো বিয়েটা ছিল সোমবার, মঙ্গলবার হয়তো বৌভাত গেছে এবং বুধবার হয়তো রিসেপশন ছিল। তো বুধবারের ভিডিও একটা 5 মিনিটের ভিডিও, বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার কেন আমরা ভিডিওটা পেলাম? বন্ধুরা, তোমরা একটু ভেবে দেখো, একটা 5 মিনিটের ভিডিও এডিট করতে সত্যিই কি 2-3 দিন সময় লেগে যায়? কারণ কি ও একটা শিডিউল করে রেখেছে যে এইভাবে আমাকে 1 সপ্তাহ এখন শ্বশুরবাড়িতে থাকতে হবে, তো শ্বশুরবাড়িতে থাকাকালীন আমাকে ভিডিও তো দিতেই হবে। তো কিভাবে দেব? এইভাবে রান্নার ভিডিও, শর্ট ভিডিও, একদিন মিসিং, ওই দিন মিসিং। না হলে ভাবো, সোমবার বিয়ে, মঙ্গলবার বৌভাত ছিল, বুধবার রিসেপশন, বুধবারের ভিডিওটা তো আমরা বৃহস্পতিবারও পেতে পারতাম, ঠিক কিনা? বৃহস্পতিবার না পেয়ে আমরা কিন্তু শুক্রবার পেলাম, কিন্তু কেন পেলাম? এবার তোমরাই ভাবো যে কি রকম মানে জলঘোলাটা ভেতরেই না করছে। তো যাই হোক, এইটুখানি তোমাদের সামনে জানিয়ে দিলাম, যেটা কিষাণুকে নিয়ে আমারও একটা ভয় ছিল যে হোস্টেলে দিয়ে দিলে বাচ্চাটার জীবনটা নষ্ট হয়ে যাবে, এরকম একটা বিষয়, সেরকম কিচ্ছু কিন্তু হবে না। দালাল পুরোপুরি ভুয়ো খবর আমাদের সামনে একটা প্রচার করেছিল এবং রিনা কিন্তু সত্যি তার বাচ্চাকে নিয়ে ভেতরে কাজকর্ম করছে। এবং আরো একটা যে বিষয় বারংবার ভিডিওতে বলছি, যে রিনার সাথে কিন্তু বিয়ে বাড়িতে এই দাঁত ফোগলা উপস্থিত ছিল না। তবে হ্যাঁ, গাড়িটা কিন্তু এই দাঁত ফোগলা চালিয়েছে, গাড়িতে কিন্তু রিনা এবং দাঁত ফোগলা দুজনেই ছিল, এবং বিয়ে বাড়িতে দাঁত ফোগলা ছিল না, কারণ নেমন্তন্ন দাঁত ফোগলা ছিল না। এটা রিনার তরফের, মানে রিনার কি বলবো, বাবা মার তরফের একটা আত্মীয় স্বজনের কিন্তু বিয়ে ছিল। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো, টাটা।